আজকে সমান্তরাল ও শ্রেণী সমবায়ে একসাথে মিশ্র সার্কিট তৈরি করে সার্কিট অ্যানালাইসিস করবো। হ্যাঁ, তো তুমি এরপরে দক্ষতার উপরে সার্কিট বাসায় একা একা অ্যানালাইসিস করতে পারবে। দেখো একটু। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে এখানে হচ্ছে 4 ওহম, এর সাথে আর একটা দিছি 4 ওহম। দুটো 4 ওহম মানে রোধ সমান্তরালে থাকলে এটা তুল্য রোধ কত হবে? 4 ওহম 4 ওহম, দুটোই 4 ওহম 4 ওহম করে, এটা তুল্য রোধ কত হবে? যদি দুটোর মানে 4 ওহম 4 ওহম করে হয়, এর তুল্য কেমন বের করে? সেটা হচ্ছে কি 4 আর 4 মিলে এদের অর্ধেক রোধ, অর্থাৎ 1/RP, এটা হবে 1/4 প্লাস 1/4, এইটা RP সমান এটাকে আমি লিখবো 1/4 প্লাস 1/4 ইনভার্স -1 সমান 2 ওহম, অর্থাৎ এটা একটা 2 ওহম মানে রোধ। তাহলে এইভাবে দুটো 4 থাকলে যে বাধা সৃষ্টি হবে একটা সার্কিটের মধ্যে, একটা বর্তনীর মধ্যে যে বাধা সৃষ্টি হবে, এরকম একটা 2 ওহম থাকলে একই, অর্থাৎ এটা ইকুইভ্যালেন্ট। এর ইকুইভ্যালেন্ট এটাকে ওটা লেখা যায়, ওটাকে এটা লেখা যায়। তার মানে এটাকে ওটা লিখতে পারবো, আবার ওটাকে এটা লিখতে পারবো। এবার যদি তুমি একটু দেখো বিষয়টা, যদি এমন না হয়, যদি এমন হয় যে এটি দিলাম আমি 6 ওহম, এখানে দিলাম আবার তার সাথে দিলাম 6 ওহম, দুটো 6 ওহম হলো, এটার সাথে আবার একটা 6 ওহম দিলাম, 3টা 6 ওহম হলো, 3টা 6 ওহম যদি থাকে তাহলে 1/RP এটা শোষণ হবে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6 ইনভার্স। এখানে আমি একটা কাজ করতে চাচ্ছি, এখানে সরাসরি আরপির মান বের করতে চাচ্ছি, তাহলে RP সমান -1 দিতে চাচ্ছি, এটা অ্যান্সার আসবে 2 ওহম। তার মানে এই 2 ওহম, একটা 2 ওহম যে কথা, ওইভাবে 3টে 6 থাকা একই কথা, এরা একে অপরের ইকুইভ্যালেন্ট। এটাকে এটা লেখা যায়, ওটাকে এটা লেখা যায়। আবার একটু যদি ঠান্ডা মাথায় তুমি খেয়াল করে দেখো যে এখানে 8 ওহম, তার সাথে আরেকটা 8 ওহম, তার সাথে আরেকটা 8 ওহম, এর সাথে আরেকটা 8 ওহম, এরকম যদি 8 ওহম থাকে, 4টা যদি 8 ওহম থাকে, তাহলে এখানে কত হবে? RP সমান 1/8 1/8 1/8 1/8 -1। তার মানে এটা হচ্ছে 2 ওহম। তার মানে এটাও একই কথা, এই 2 ওহম লেখা যে কথা, ওটা লেখা একই কথা। আমি এটাকে এটা লিখতে পারবো, আবার এটাকে এটা লিখতে পারবো, এটাকে এটা লিখতে পারবো, আর ওটাকে এটা লিখতে পারবো। তো মূলত তুমি 3টে উদাহরণ দেখে কি বুঝতেছো? যে একটা কাজ করলেই তো হয় স্যার, এত কাহিনী না করে। স্যার একবার লিখলাম, স্যার যে কয়বার রিপিট হয়েছে তা সেই কয়তে ভাগ দিলাম, কয়বার রিপিট হয়েছে? 2বার, 2তে ভাগ দিলাম, তাহলে কত হলো? 2 ওহম। এতে পেয়ে গেছি 2 ওহম। যদি এরকম থাকে তাহলে আমি তো এত গানা না করিয়া 6কে কয়বার রিপিট হয়েছে? 6 3বার, এটাতে কাটলেই তো 2 ওহম হয়। আমি এখানে এত গানা না করিয়া, তাহলে যদি আমি এক কাজ করি 8, কয়বার 8 রিপিট হয়েছে? 4বার। ও মাই গড, তাহলে তো এই যে 2 ওহম হচ্ছে। তাহলে আমি কাজগুলো করতে পারি, অর্থাৎ যে কয়বার রিপিট হবে সেটা দিয়ে ভাগ দেব, তাহলে আমার তুল্য রোধ বের হয়ে আসবে। যদি এটাই সত্যি হয় তাহলে বলো তো দেখি, আমি আবার বলছি, তুমি কি এটাকে কি লিখতে পারবো বলো দেখি? 6 ওহম সাথে আছে 6 ওহম, তাহলে বলো দেখি 6 ওহম যদি সমান্তরালে থাকে, তাহলে বলো 6 ওহম যদি সমান্তরালে থাকে, এটা তো সমান্তরালে আছে, তাহলে এটা কত হবে ভাই? 6/2 = 3 ওহম। তাহলে আমি এটাকে 3 ওহমকে আমি ইঙ্কে 2টে 6 হিসেবে চালাই দিতে পারি। যদি তাই হয় তাহলে বলো তো দেখি, এখানে আছে 3 ওহম মানের রোধ, এখানে আছে 6 ওহম মানের রোধ, 6 ওহম মানের রোধ, এমত অবস্থায় এদের তুল্য কত? স্যার এটা তো আর ডাবল হচ্ছে না। তবে একটা কাজ করতে পারো, তুমি 3কে কীভাবে লিখতে পারো না? 2টে 6 সমান্তরালে যদি থাকে, তখন আমি কি লিখতে পারি? 2টে 6 মানে একটা 3, এই যে একটা 3 মানে 2টে 6, একটা 3 মানে 2টে 6, তাহলে একটা 3-এর জন্য লিখলাম 2টে 6, তাহলে এটা মানে কত? 3। এর সাথে আমি আরেকটা যেটা আছে 6, সেটা নিচে একটা দিলাম। এতে তোমার সুবিধা কি হলো? সুবিধা হলো 6 আমার পড়ে গেল কয়বার? 3বার। তাহলে এটা যে কথা, এটা একই কথা। তাহলে এখান থেকে আমি বলতে পারি এখানকার তুল্য রোধ হবে 6/3 মানে 2 ওহম। ক্লিয়ার কিনা? তো এটা যদি হয় তাহলে বলো তো দেখি এটা কত হবে? আমি যদি এখানে দিই, প্রথমে দিই 2 ওহম, তারপরে দিই আমি 3 ওহম, তারপরে আমি যদি দেই 6 ওহম, তো বলো তো দেখি এখান থেকে কমন সেন্স থেকে কীভাবে বের হয়ে আসবা?
6 আর 3 যদি দুইটা সমান্তরালে থাকে তাহলে এটা হয় 2, 2 আর 2 যদি সমান্তরালে থাকে তাহলে হয়ে যায় 1, অর্ধেক হয়ে যায়। 4 4 থাকলে কত হয়ে যায় 2, এ তো দেখাছিলাম 4 4 থাকলে 2, 6 6 থাকলে 3, 10 10 থাকলে 5 দেখালাম তো। তাহলে এটা থাকলে কত হবে? এটা কমন সেন্স থেকে বলো তো এটা কত হবে? কমন সেন্স থেকে দেখলে বোঝা যায় এটা হবে 1। তাহলে তুল্য রোধ কত? এখানকার তুল্য রোধ কত? 1। তাহলে বলো তো দেখে একটু গেজ করো তো এটা তুল্য রোধ কত হবে? একটু গেজ করো, একটু গেজ করো, বলো দেখে এটা তুল্য রোধ কত হবে? আমরা এক কাজ করি, এইটা এই 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 গেজ করো, 12 ওহম 6 ওহম গেজ করো, তুল্য রোধ কত হবে? গেজ করো। গাধার মতো থেকো না, কতদিন আর গাধার মতো থাকবা? 4 হবে। আমি ভাববো এইভাবে, এই 6-এর মধ্যে আছে দুটো 12, 12 আবার 12, তাহলে এখানে দুটো 12, এখানে একটা 12, মোট 12 কটা হলো? 3টা, তাহলে 12 ভাগ 3 4 ওহম। রাইট, অ্যাবসলিউটলি রাইট। বাট যদি এমনটি থাকে তখন কি করব? 4 ওহম 6 ওহম 3 ওহম, এমনটি থাকলে কি করব? 3 ওহম। এমনটি থাকলে আমরা কি করব? স্যার এইরকম যদি থাকে তাহলে আমরা কি করব? এরকম যদি থাকে তাহলে দেখো 6 আর 3 মিলে আমাদের হচ্ছে এটা 3 ওহম না দিই, এটা দেই 12 ওহম, 12 ওহম দেই, এটা 12 ওহম দেই, 12 ওহম। এখন কি হবে? 12 আর 6 মিলে কত হচ্ছে? এর মধ্যে দুটো 12 আছে, তাহলে 12 4, 4 আর 4 মিলে হবে কত? 2, তাহলে তুল্য কত হবে? 2 ওহম। এইভাবে তুমি এগুলো হিসাবপাতি কমন সেন্স থেকে হিসাবপাতি করতে পারবে। কোনগুলো পারবে না তোমাকে একটা বুদ্ধি দিই। ধরো এরকম আছে, এটি 4 ওহম, এটি আছে 5 ওহম। এখন কি হবে স্যার? এই ধরনের কেসগুলোতে যখন এলোমেলো থাকবে, যদি দুটো থাকে তখন আমরা কি করব? সংক্ষেপে মেরে দেব। ধরো এটা R1 রোধ আর এটার সাথে এটা আছে R2 রোধ, দুটা রোধ আছে এবং দুটো রোধ আমি দেখতে পাচ্ছি এলোমেলো। তখন আমরা কি করব? তখন আমরা এটা লিখব 1/Rp 1/R1 প্লাস 1/R2। দেখো একটু সংক্ষেপে লাস্টে কি বাড়ায়? 1/Rp, এটা সমান R1 ইন্টু R2, R1 কেটে গেল, এটা পাওয়া গেল R2 প্লাস R2 কেটে গেল, পাওয়া গেল R1। তার মানে RP এটা মানে দুটো রোধ গুণ করে তাদের যোগ করা। এটা মনে রাখবো, এটা মনে রাখবো, তাহলে দুটো গুণ করে যোগ করে দেব। তাহলে এলোমেলো থাকলে আমরা কি করব? 4 ওহম 5 ওহম 5 ওহম এলোমেলো যদি থাকে, উল্টো পাল্টা যদি থাকে, তখন আমি এক কাজ করব। সেটা কি? 4 আর এটি আমি ধরে নেব 4, 4 এবং 4 মিলে হয় 2, যেহেতু এটি 4 নাই 5 আছে, তখন হবে 2.2 বা 2.1 তো হবে না, 2.2 বা 2.3 হবে, এইরকম হবে। কেন 2.2 বা 2.3 বললো কেন? দেখো যদি এমনটি থাকে তুমি বাসায় যায় চেক করে দেখবা। ধরো এখানে আছে 4 ওহম, তার সাথে নিচে আছে 1000 ওহম। কথা কিছু শুনো, এখন এর তুল্য কত হবে? মজার বিষয়, এর তুল্য প্রায় 4 হবে। তার মানে একটা যদি খুবই ছোট, একটা যদি খুবই বড় হয়, তাহলে ছোটটার আশেপাশে হবে তুল্য রোধ। বাসায় যায় দেখবা, এটা হবে 3.99 3.99। এবং আরেকটা কথা তুমি মনে রাখবা, যতগুলো রোধের আমি তুল্য রোধ বের করবো, যেমন আমি এটার তুল্য রোধ বের করছিলাম, তুমি কোনো জায়গাতে এমন কোনো জায়গায় তুমি খুঁজে পাবা না যে সমান্তরালগুলোতে যে তুল্য রোধ বের করছি, এমন কোনো জায়গা খুঁজে পাবা না যে সবচেয়ে ছোট যেটা রোধ। বুঝিনি স্যার? বোঝনি? সবচেয়ে ছোট দেখো তো, এখানে সবচেয়ে ছোট কোনটা? দেখো তো এখানে সবচেয়ে ছোট কোনটা? কুড়ি গেল। হ্যাঁ খেয়াল করো, এখানে সবচেয়ে ছোট কোনটা? এখানে খেয়াল করো তো, যেমন এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো তো, সবচেয়ে ছোট কোনটা? এই জায়গাতে সবচেয়ে ছোট কোনটা? 2। তুল্য রোধ হবে 2-এর থেকেও কম, 2-এর থেকেও কম। ছোট যেটা থাকবে তার থেকেও কম হবে। আর একটা কথা মনে রাখতে পারো, সেটা এক্ষুনি বলে গেলাম। কি কথা স্যার? যে যদি তুমি দেখো একটা হাই-ফাই খুবই বড় আর একটা খুবই ছোট, তাহলে বুঝলো ছোটটা আশেপাশে হবে, একবার অর্ধেক করতে যায় না। কারণ 1/1000 এটা প্রায় 0 কাছাকাছি, 1/1000, তাহলে ওটা প্রায় ওর সাথে অ্যাড হবেই না, তাই এটার রোধ প্রায় ওটার কাছাকাছি হবে, 4-এর আশেপাশে। তুমি যদি দেখতেই চাও তাহলে হবে RP সমান সমান 1000 গুণন 4 ভাগ 1004। এই যে এটা হয় অ্যান্সার। কত হয়?
এটা কাটলে তো প্রায় 1 হয়, তো 4ই তো থাকে। এটা কাটলে তো প্রায় 1 হচ্ছে, তো 4ই তো থাকতেছে। বিষয়টা বোঝা গেছে? এটা কাটলে তো প্রায় 1 হচ্ছে, তো 4ই তো থাকতেছে। আবার এখানে খেয়াল করো 4 4, এটা এবং কাছাকাছি কিন্তু দূরে মান, তখন আমরা অর্ধেক করে নেব। যদি এমনটি থাকে স্যার তাহলে কি হবে? এমনটি থাকলে 4 6, এটাও আমরা এটাকে 2 4 ভাববো, 2 4 ভেবে 2 4 ভাববো, 4 ভেবে আমরা কি করব? 4 4 2, 2.4, 2.3 অ্যাজ লাইক এরকম হবে, অ্যাজ লাইক এরকম হবে। তাহলে বলো দেখি এখানে আর পি সমান আমরা যদি এক্স্যাক্ট চাই তাহলে কি করবো? 4 6 24, দূরে যোগ করলে 10, এই যে 2.4 হচ্ছে, এই যে 2.4 হচ্ছে। যদি এক্স্যাক্ট চাই তাহলে দূরে রোধ থাকলে গুণ করে যোগ করে ভাগ দিয়ে দেবো। আর যদি আশেপাশে চাই তাহলে গেস করবো যে আমার যেখানে যেটা প্রয়োজন, যেখানে গেস করা প্রয়োজন আমি গেস করবো, যেখানে এক্স্যাক্ট বের করা প্রয়োজন তখন আমি এক্স্যাক্ট বের করবো, বাট আমি বুদ্ধিগুলো দিলাম যেভাবে তুমি কাজগুলো করতে পারো। গেল। সেকেন্ড কথা, তোমার যদি এটা হয়ে গেল তাহলে আমরা চলেই যেতে পারি সার্কিট অ্যানালাইসিসে। আমরা সার্কিট অ্যানালাইসিসে চলে গেলাম। প্রথম সার্কিট একটা আমি করাবো, ওটার আলোকে বাদ বাকি সার্কিটগুলো তোমার চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে। চলো, এই এরপরে দিলাম এই, এরপরে এই, এখান থেকে আরেকটা দিলাম এই, এরপরে এই দিলাম, এরপরে এই দিলাম। ওকে স্যার, এরপরে এখানে ব্যাটারি দিব, এখানে ব্যাটারি দেবো, একটা বুদ্ধি দেবো কিন্তু বাদ বাকিগুলো তোমার করতে হবে, এবং পরে খালি বুদ্ধি দিতেই থাকবো। এই ছি এই তো এটা দিলাম 4, এটা দিলাম 2, এটা দিলাম 3, এটা দিলাম 2 না দিয়ে 1 দিই, 1 দিলাম 1 ওহম, এবং এখানে 12 ভোল্টের ব্যাটারি দিলাম। এবং আমরা এই সার্কিট অ্যানালাইসিস করতে চাই যে সার্কিটের কোন রোধের মধ্যে দিয়ে, সার্কিট অ্যানালাইসিস মানে হচ্ছে কোন রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যায় এবং কোন রোধ কত বিভব খায় ফেলে, প্রত্যেক জায়গায় বিভবের মান কত হবে এটা বের করতে চাই। তাহলে কি আপনি হবে বলো দেখি, কোন রোধ কত বিভব খায় ফেলে, কেমনি কি করা যায়? এইটা এভাবে করবো। দেখো একটু বাবা, আমরা এটা হিসেব করে তোমাকে দিচ্ছিলাম 4 আর 2, দেখো এটার মধ্যে যে কারেন্ট যায় এটার মধ্যে সেম কারেন্ট যায়, তাহলে এটা রেটের শ্রেণীতে আছে, এটা রেটের শ্রেণীতে আছে, এটা রেটে যদি শ্রেণীতে থাকে 4 আর 2 মিলে 6, 6 আর 3 সমান্তরাল আছে, কারণ ওর মধ্যে এক ধরনের কারেন্ট, এর মধ্যে এক ধরনের কারেন্ট যায়। তাহলে 6 আর 3 মিলে 2, 2 আর 1 মিলে 3, 12 ভোল্টের ব্যাটারি। তাহলে তুল্যরোধ কত? 3। কত? 3। আমি দেখে দিয়েছিলাম। যাদের তুল্যরোধ এগুলো বের করতে সমস্যা হবে তাদের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে আমি একটা কাজ করব। কি কাজ করবেন? আমি ধরলাম এই পয়েন্টের বিভব এ, এই পয়েন্টের বি, এই পয়েন্টের সি, এই পয়েন্টের ডি, আর এই পয়েন্টের মধ্যে যেহেতু কোনো রোধ নাই তাহলে এটার নামও ডি, এই পয়েন্টের নামও ডি। ডি বিন্দুতে বিভব কত? যদি ওটা 12 ভোল্ট হয়, এখানে যদি 12 ভোল্ট হয় আর এতে যদি 0 ভোল্ট হয়, তাহলে এটাকে আমি এক কাজ করতে পারি, এটা সবচেয়ে উচ্চ বিভব, এলে সব 0, এটি 0, এটি 0, এলে সব 0 নিম্ন বিভব, আর ওই পাশে আছে উচ্চ বিভব। সিরিয়াল বাই যেহেতু পাইকারি দরে লিখছি, আমি পাইকারি দরে নাম লিখে যাব। কীভাবে পাইকারি দরে নাম লিখবেন? প্রথমে আমার এ, তারপরে আমার বি, তারপরে সি, তারপরে আছে ডি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, 4। এ বিন্দুতে বিভব আছে 12 ভোল্ট আর ডি বিন্দুতে বিভব আছে 0। এবার এ আর বি 1 ওহম রোধ এ আর বির মধ্যে আছে, তাহলে এ আর বির মধ্যে আছে 1 ওহম, এ আর বির মধ্যে আছে 1 ওহম। এবার একটু খেয়াল করতে হবে, বি সির মধ্যে 2 ওহম, এই যে বি আর সির মধ্যে আছে 2 ওহম। এবার খেয়াল করো, বি আর ডির মধ্যে আছে 3 ওহম। ও মাই গড, সি আর ডির মধ্যে আছে 4 ওহম, সি আর ডির মধ্যে 4 ওহম, এটি 4 ওহম, 4 ওহম, আর হয়তো 0 ভোল্ট। এবার আর একটা মানে বাদ যাচ্ছে, সেটা হচ্ছে বি আর ডি, বি থেকে ডি পর্যন্ত। বিটা কোথায় স্যার? এখানে বি, আর ডিটা কোথায় স্যার? ওই মাথাতে ডি,
এর মধ্যে আছে আমাদের 3 ওহম মানের রোধ। এটাই আসলে ওই সার্কিট যে কথা, এই সার্কিট একই কথা, সেম টু সেম। এটা রোডে সেম সার্কিট, সেম কাহিনী। এবং এটা দেখলে বোঝা যায় 2 আর 4 কিসে আছে শ্রেণীতে। তাহলে এটি কত হলো 6, 6 আর 3 কিসে আছে সমান্তরালে, তাহলে এটি কত হলো 2, 2 আর 1 মিলে 3। দ্যাটস ইট। এখান থেকে যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি এখান থেকে ভাববা। আমরা এই ভাবনাগুলো আমরা এখানে একটু 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 এখানে একটু আমরা স্টপ করে রেখে দিই। ওকে, স্টপ করে রেখে দিই, দিয়ে আমরা ওই পাশে একটু যাই সার্কিটটা অ্যানালাইসিস করতে। তো এই সার্কিট কীভাবে অ্যানালাইসিস করব একটু ঠান্ডা মাথায় ভাবো। আমরা এটাকে একটু ছোটো করে নিই, নিয়ে ওকে হ্যাঁ পরে দেখতেছি কী হচ্ছে। এটি আবার চলে আসি। তুল্য বের করতে যাদের সমস্যা হবে, মানে যাদের হাত দুর্বল, অত্যাধিক মাত্রা দুর্বল, তুল্য বের করতে ছোটবেলা থেকে পারে না, ব্যাটারি থেকে সবচেয়ে দূরের যে ক্ষোভ সেটার মধ্যে চলে যাবা। এখানে ক্ষোভ 1, ক্ষোভ 2, দূরের ক্ষোভে যায় চিন্তা করবা, এর মধ্যে কারেন্ট একই কারেন্ট যায়। তাহলে এই দূরের রোধ কিসে আছে, তাহলে লিখবা RS সমান সমান 2 যোগ 4 ওরফে 6 ওহম। এই দূরের রোধ আছে 6 আর এটি কত 3, 6 আর 3 মিলে কত হয় বাবা 2, তাহলে RP এটা হলো কত 1/6 প্লাস 1/3 মাইনাস 1, এটা মানে হচ্ছে 2 ওহম। তাহলে 2 আর পরে আরেকটা আছে, তাহলে RS ড্যাশ এটা সমান সমান 1 যোগ 2 সমান সমান 3 ওহম। কয় ওহম ভাই 3 ওহম। দ্যাটস ইট। বিষয়টা কি বোঝা গেছে বাবা? তাহলে মোটাল তুল্য রোধ কত 3, তাহলে কারেন্ট কত উৎপন্ন হবে, অর্থাৎ এই ব্যাটারি ওর সামনে কত বিভব দেখতে পাচ্ছে 3 ওহম না, এই 3 নো, ওভারঅল মিলে 3। তাহলে এই ব্যাটারি 3 ওহমের বাধার রেসপেক্টে কত কারেন্ট দেবে, তাহলে I সমান সমান V ডিভাইডেড বাই RS ড্যাশ, ভোল্টেজ কত 12, ড্যাশ কত 3, তার মানে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হইবে। ওকে স্যার, তো আমরা এভাবে সলভ করতে পারি। এখানে বিভব আছে 12 ভোল্ট, এর মধ্যে কারেন্ট যায় 4 অ্যাম্পিয়ার। সংক্ষেপে সলভ করতে পারি, কারেন্ট যায় 4 অ্যাম্পিয়ার, 12 ভোল্টের মধ্যে কারেন্ট যায় 4 অ্যাম্পিয়ার। তাহলে যদি 12 ভোল্ট এখানে আর 1 ওহমের মধ্যে কারেন্ট যায় 4 অ্যাম্পিয়ার, তাহলে কত বিভব খায় ফেলে 4 × 4, V ইকুয়াল IR, কি ইকুয়াল IR, V ইকুয়াল IR, এই যে V ইকুয়াল IR। তাহলে V ইকুয়াল IR এর মধ্যে কি কাহিনী কি, V ইকুয়াল IR এটা হলো কি, I হচ্ছে প্রবাহিত কারেন্ট আর R হচ্ছে রোধ। রোধের মধ্যে দিয়ে কারেন্ট যদি I যায়, তাহলে ওই রোধ যে বিভব খায় ফেলবে সেটা হচ্ছে এই সমীকরণতে বোঝা যাবে। তাহলে বিভব খায় ফেলে কত 4 × 4 ভোল্ট, তো 12 ভোল্টের মধ্যে 4 ভোল্ট খায় ফেলে থাকে কত 8 ভোল্ট। আর এখানে দেখতে পাচ্ছি 0 0 0 0 0 ভোল্ট, ওখানে কত ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, ওখানে কত ভোল্ট, এখানে 0 ভোল্ট। তার মানে আমি এই রোধের এই কত বিভব খায় ফেলে সেটা আমি জানি, কারণ এর সামনে আছে 8 ভোল্ট আর পিছনে আছে 0 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজ কত 8 ভোল্ট আর এখানে ভোল্টেজ কত 0 ভোল্ট। তার মানে এর মধ্যে কারেন্ট কত যায় সেটা বের করতে পারি। তাহলে কারেন্ট কত যায়, I এর মধ্যে কারেন্ট যদি I1 পরিমাণ যায়, তাহলে I1 সমান সমান বিভব খায় ফেলে 8, এর মান হচ্ছে 3, তাহলে হবে 2.66 অ্যাম্পিয়ার, 8/3 আর কি, এত অ্যাম্পিয়ার কারেন্ট যায়। তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট আছে 2.66 যদি যায়, তাহলে 1.33 ওই দিক দিয়ে যায়। এভাবে তুমি কমন সেন্স থেকে করতে পারবা। তাহলে ওই দিক দিয়ে যায় 1.33, এই দিকে কত যায় 2.66 অ্যাম্পিয়ার। আর ওই দিকে যায় কত ভাই, ওই দিকে কত যায়, ওই দিকে যায় 1.33। কেমনে 1.33 পেলেন, 4 থেকে 2.66 বাদ দিছি। তাহলে এই দিকে কত যায় 1.33 অ্যাম্পিয়ার। তাহলে এর সামনে কত ভোল্ট 8 ভোল্ট, তাহলে এখানে কত ভোল্ট হবে 8 ভোল্ট। ও খায় কত, দেখো 2 × 2 2.33 সাথে 2 গুণ, তারপরে 2.67, তার মানে এ খায় হলো 2.66 ভোল্ট খায় ফেলে। তো 8 থেকে 2.66 গেলে এটা হবে 8 থেকে 2 গেলে 6, 5.33,
তাহলে এখানকার ভোল্টেজ আছে 5.33 ভোল্ট। এবং মজার বিষয়, এটাতে এটা গুণ করে দেখো 5.33 হবে, কারণ এই যে 33, এই যে 4 কে 4 1 আছে, আর 33 কয়বার রিপিট হবে? 4 বার। 3 বার 33 রিপিট হলে হচ্ছে 1, তাহলে 4 একে কত হলো 5, আর একটা 33 তো থাকলো, তাহলে 5.33 তো খাইলই, তাহলে এই খাই ফেলে কত ভোল্ট? 5.33 ভোল্ট। এই যে খায় কত করে ফেললো? 0 করে ফেললো। এইভাবে তুমি অ্যানালাইসিস করতে পারো। আবার অনেক সময় তোমার এটা লাগতে পারে, কি লাগতে পারে? ওটা বাদ। অনেক সময় তোমার এটা লাগতে পারে, একটু ঠান্ডা মাথায় দেখো, এটা লাগতে পারে। কিরকম লাগতে পারে? এটা আমাদের রোধ এই, তার সাথে আছে 4 ওহম, এটা আছে 3 ওহম, এই তো ব্যাটারি এটি কানেক্টেড, আবার ব্যাটারি এটি কানেক্টেড, তার মানে এই দুটোর সাথে এটা কিসে আছে? ওই যে ওরকম করে ফেললে কোনো সমস্যা, দাবি দেওয়া আছে? না স্যার, ওরকম করে ফেলে তো কোনো দাবি দেওয়া নাই। তাহলে এটাকে আমি এইভাবে আঁকে নেব। কীভাবে আঁকে নেবেন? ওটার মতো করে 2 ওহম 4 ওহম, তাহলে 2 ওহম 4 ওহম, 4 ওহম, সাথে আছে কত? সাথে আছে 3 ওহম। এর এই মাথায় এইটা। তো অনেক সময় তোমাকে এভাবে করা লাগতে পারে, এই অংশটা, জাস্ট ওই অংশটা আমরা করছি এইভাবে আছে। তুমি কাজ করতে পারো এটার দুটের পরিবর্তে, কারণ এখানে যে কারেন্ট ঢুকবে, কারেন্ট কি 2 ওহম রোধকে দেখবে? না, 6 ওহমকে রোধকে দেখবে, কারণ 2 আছে 4 আছে। তাহলে তুমি এক কাজ করো, এটাকে তুমি এটা বাদ দিয়ে তুমি একটা 6 লাগিয়ে দাও তো, দেখি কেমন লাগে দেখতে বিষয়টা। 4 ফাইন লাগে দেখতে বিষয়টা। তাহলে আমি কত লাগাই দিছি? এখানে 6 লাগিয়ে দিছি, 6 ওহম। ও গো, এটার তুল্য কত গো? স্যার 2 ওহম স্যার। কত গো? 2 ওহম স্যার। কোনটার তুল্য 2 ওহম? বলো না স্যার। এইটার তুল্য হচ্ছে 2 ওহম স্যার, পুরোটার তুল্য 2 ওহম স্যার। তাহলে পুরোটার মধ্যে কটি কারেন্ট যায়? জানি স্যার, কটি যায় কত জানো? 4 অ্যাম্পিয়ার। কারণ এই দিকে 4 অ্যাম্পিয়ার ঢুকে তো পুরোটার মধ্যেই তো গেছে, লা। তাহলে এদের মধ্যেই তো গেছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এ কত ভোল্টেজ খায় ফেলে? 8 ভোল্ট। তার মানে এই দুই মাথায় ভোল্টেজ ডিফারেন্স কত? 8 ভোল্ট। খতম। তাহলে আমি বুঝতে পারছি এর মধ্যে কারেন্ট কত যায়। কেমনি বুঝবেন স্যার কারেন্ট কত যায়? কারণ বিভব পার্থক্য কিন্তু রোধের দুই পাশে বিভব পার্থক্য কিন্তু সেম থাকে। তাহলে বি কল আই আর। তাহলে এই দিক থেকে কারেন্ট যদি I1 হয়, তাহলে I1 সমান কত হবে? আর এই দিক থেকে কারেন্ট যদি I2 হয়, তাহলে I1 সমান কত হবে? I1 সমান V বাই আর, তাহলে 8/6, আর 8/6 মানে তো 4/3, আর 4/3 মানে তো 1.33 অ্যাম্পিয়ার। আর এটা কত হবে? I2 কত হবে? V/R2 8/3, তাহলে 8/3 মানে 2.66। এটাই তো করছে ওটি, এটাই তো করছে ওটি বরং এটা ধরা আছে I2, এটা ধরা আছে I1, পার্থক্য তো এই জায়গাতেই। তাহলে এই যে এদের মধ্যে কটি কারেন্ট যায়? 1.33। এটার মধ্যে কটি কারেন্ট যায়? 2.66। অনেক সময় ক্ষেত্র বিশেষে এরকম করা লাগতে পারে, তোমার মাথায় যখন যেটা ক্লিক করে তারপর ডিপেন্ড করবে। তো চলো দেখি আমি তোমাকে কতটুকু জ্ঞান অর্জন করাতে পারলাম। ও আচ্ছা, আরেকটা ভালো কথা, সেটা কি? আরেকটা ভালো কথা সেটা হচ্ছে, বলো দেখি বাবা, এর মধ্যে কত কারেন্ট যায়? স্যার এর মধ্যে 4 অ্যাম্পিয়ার স্যার। অবশ্যই। এর মধ্যে কত যায়? তাহলে এর মধ্যে স্যার 1.33 স্যার, 1.33 অ্যাম্পিয়ার। এটার মধ্যে কত যায়? স্যার 2.66 স্যার। দুটো যোগ করলে কত বি? 4। এই দিয়ে 12 যত যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। ঢুকছে কত সার্কিটের মধ্যে? 4। 12 যাচ্ছে কত? 4। তাহলে ব্যাটারি এই মাথা থেকে 4 অ্যাম্পিয়ার বের হয় ও মাথাতে। তাহলে ব্যাটারি এরকম করে 4 করে সাপ্লাই দিচ্ছে। ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হয় ওই পরিমাণ কারেন্ট আসে ঢোকে। এইটা তো আমি তোমাকে যদি দেখি তোমাকে কোনো বুদ্ধি দিতে পারলাম কিনা, একটু চেক ইট, পারো কিনা দেখে আসি। চল, এই 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 এই
ছয় ওহম না, 4 ওহম, 2 ওহম, 3 ওহম, 2, এটি 2 ওহম, এটি 2 ওহম। আঠারো ভোল্টের ব্যাটারি, 18 ভোল্ট। প্রত্যেকটা রোদের দুই প্রান্তে বিভব পার্থক্য কত এবং কোন রোদের মধ্যে কত বিদ্যুৎ যায়, অ্যানালাইসিস করো। হলো? পারবে? আরে সস্তা রে। এই 2 এর মধ্যে কারেন্ট, এই 4 এর মধ্যে একই কারেন্ট, তাহলে 4 আর 2 হচ্ছে 6, 6 আর 3 মিলে হচ্ছে 2, 2 4 আর 2 6, তাহলে এখানে কারেন্ট উৎপন্ন হয়ে I সমান 18/6, তাহলে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এই দিকে কারেন্ট যাবে 3 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো দেখি বাবা, এই দিকে কারেন্ট কত যাবে? 3 অ্যাম্পিয়ার। তো দেখো অর্ধেক হয়ে গেল। আমরা এইভাবে সার্কিটটা করলে সবচেয়ে বেস্ট ছিল। এটি কত ভোল্টেজ? এটি 18 ভোল্ট, এটি হলো 0 ভোল্ট। তাহলে ওখানে গেছে 18 ভোল্ট। তাহলে ওখানে 18 ভোল্ট গেলে এখানে খায় ফেলে কত? 3 দুগুণ 6 ভোল্ট খায় ফেলে। তাহলে 18 থেকে 6 গেলে 12 ভোল্ট। তাহলে এখানে চলে যাচ্ছে কত ভোল্ট? 12 ভোল্ট। ওখানে চলে গেছে 12 ভোল্ট। এখানে খেয়াল করো, এটা হলো 0 ভোল্ট। এখন খেয়াল করে খায় কত? 6 ভোল্ট। তো একজন পার্সন প্রতিদিন 1 কেজি চালের ভাত খায়, ও 2 কেজি দিয়ে থাপড়াচ্ছ, খেতে পারবি? তাহলে কয় কেজি দাঁড়াবি? তাহলে ও খায় 6 ভোল্ট, ওর সামনে কয় ভোল্ট দাঁড়াবি? 6 ভোল্ট। উল্টা পাল্টা দিলে হবি। তাহলে 6 ভোল্ট খায় কত করে ফেললো? থালা খালি করে ফেললো, 0 করে ফেলছে। তাহলে কত ভোল্ট? 0 ভোল্ট, সরি 6 ভোল্ট। ওটি কয় ভোল্ট? 6 ভোল্ট। অঙ্ক শেষ। এর মধ্যে খায় ফেলে কত ভোল্টেজ? 6 ভোল্ট খায়। তার মানে বিভব পার্থক্য কত? 6। তাহলে এখানে কারেন্ট যদি I1 হয়, তাহলে বাবা I1 হবে, খাওয়া বিভব হচ্ছে কত? 6 ডিভাইড বাই 3, তাহলে যাবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে 3 অ্যাম্পিয়ারের মধ্যে 2 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে গেলে 1 অ্যাম্পিয়ার যাবে এই দিক দিয়ে। তাহলে এই দিয়ে 1 অ্যাম্পিয়ার, এই দিয়ে 1 অ্যাম্পিয়ার। 2 একে 2 ভোল্ট খায় ফেলে। তাহলে 2 ভোল্ট খায় ফেললে, 2 ভোল্ট খায় ফেললে তাহলে থাকবে 10 ভোল্ট। তাহলে থাকবে 10 ভোল্ট। এবার একটু খেয়াল করে দেখো, এখানে 4 একে 4 ভোল্ট খায় ফেলে, তাহলে 10 থেকে 4 খায় ফেললে তাই কত? 6। এই যে ম্যাচিং হয়ে গেছে। ছয় ওহম, 6 ওহম, 6 ওহম, 2 ওহম, 3 ওহম, 3 ওহম না, 2 ওহম, 1 ওহম, 12, 20 ভোল্টের ব্যাটারি নাও, দূর তো করো। এটার মধ্যে কারেন্ট, এর মধ্যে সেই কারেন্ট, তাহলে দুটো আছে শ্রেণীতে। এটার মধ্যে যে কারেন্ট, এর মধ্যে আলাদা কারেন্ট, তাহলে ওইটা আর এটা কিসে আছে? সমান্তরালে। তারপরে এটার সাথে এটা কিসে আছে?
একটু খেয়াল করবা, একটুখানি খেয়াল করবা, খেয়াল করো, করেছো খেয়াল? 6 আর 6 মিলে কত হলো? রাইট। তাহলে এটা কত? 12 ওহম। 12 আর 6 কত? তাহলে 12 আর 6 মিলে কত হয়? তোলো এলে বাড়াও, 4 ওহম। এই 4-এর মধ্যে, এই 2-এর মধ্যে একই ধরনের কারেন্ট যায়। 4 আর 2 মিলে তাহলে এখানে কত ওহম? 6 ওহম। 6 আর 3 মিলে হটাও। এরপরে না পারলে দেখো শতবার কত হলো টোটাল করো। মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো। আমি এইভাবে কমন থেকে বের হয়ে আসতে পারি, আমি বিভিন্নভাবে তোমাকে ব্যাখ্যা করার চেষ্টা করব, আবার তুমি নিবা, ধারণ করবা, আবার তুমি চেষ্টা করবা। দেখো এখানে তুল্যরোধ কত। তো প্রথমে তুল্যরোধ বের করার জন্য আমাদের ব্যাটারি থেকে তোমাকে বলছিলাম সবচেয়ে দূরের খোপে চলে যাবা। দূরের খোপ হচ্ছে এটা, এখানে দুটো দিয়ে শুরু করবা। এই দুটো কিসে আছে? শ্রেণীতে। 6 আর 6 মিলে, তাহলে প্রথমে আমরা লিখব আর এইচ, এর সমান সমান 6 যোগ 6 সমান সমান 12 ওহম। 2 মিনিটের কারবার। 12 আর 6 কিসে আছে? 12 আর 6 কিসে আছে? সমান্তরালে। তাহলে আর পি এর সমান সমান 1/12 প্লাস 1/6 মাইনাস 1, তাহলে এটা আমাদের হবে 4 ওহম। এই 4 আর 2 একই ধরনের কারেন্ট যায় শ্রেণীতে। তাহলে আর এইচ এর সমান সমান হবে, দেখো এটার মধ্যে যে কারেন্ট যায়, এখানে যে 4 থাকলো সেই 4-এর মধ্যে যে কারেন্ট যায়, এই 2-এর মধ্যে একই কারেন্ট যায়। তাহলে 4 আর 2 কিসে আছে? শ্রেণীতে। তাহলে এবার হচ্ছে 2 যোগ 4, এর মানে 6 ওহম। তাহলে টোটাল কত আছে? 6। 6 আর 3, 6-এর মধ্যে এক ধরনের কারেন্ট, এর মধ্যে এক ধরনের কারেন্ট সমান্তরালে। 6 আর 3 মিলে হচ্ছে 2। তাহলে আর এটা ড্যাশ দেই, এটা আর পি ড্যাশ দেই, তাহলে 1/6 প্লাস 1/3 মাইনাস 1, এটা আবার হলো 2 ওহম। এবার চলে যাচ্ছে 2 2 2 1, তার মানে আর এস ডাবল ড্যাশ এটা সমান সমান হচ্ছে 2 যোগ 2 যোগ 1 সমান সমান 5 ওহম। তাহলে আমাদের টোটাল কারেন্ট হবে, ভোল্টেজ হচ্ছে আমাদের 20, আর 20 ও ভোল্টেজ আমার সামনে কত রোধ দেখতেছে? 5 ওহম। কিছুই দেখতেছে না, শুধু দেখতেছে কত? 5। তাহলে 5 ভোল্টের 5 ওহম রোধের এক ক্রসে কত কারেন্ট দেবে? তাহলে 5 সমান সমান 4 অ্যাম্পিয়ার কারেন্ট দেবে। তাহলে এখান থেকে কারেন্ট হয়ে গেছে কত? 4 অ্যাম্পিয়ার। এবার দেখো আমার সলভ করার ট্রিক্স দেখো, আমি এভাবে সলভ করব। দেখো স্যার বলো, এখানে আমি লিখবো আরামসে 20 ভোল্ট, এটি হলো 0 ভোল্ট। এখানে 20 ভোল্ট, এর মধ্যে কারেন্ট কত যায়? 4 অ্যাম্পিয়ার। তাহলে 4 ধরুন কত ভোল্ট খায় ফেলে? 8 ভোল্ট। তাহলে 20-এর মধ্যে 8 ভোল্ট গেলে থাকে কত? 12 ভোল্ট। তাহলে এর মাথায় কত? 12 ভোল্ট। এখানে কত? 12 ভোল্ট। এখানে কত? 12 ভোল্ট গেল। এ ভাই কারেন্ট তো ঘুরে এর মধ্যে আবার আসবে, তাহলে কয় অ্যাম্পিয়ার কারেন্ট যায়? 4 অ্যাম্পিয়ার। তাহলে কত ভোল্ট খায় ফেলে? 4 ভোল্ট খায় ফেলে। এর সামনে কত ভোল্ট আছে? 0 ভোল্ট। খাওয়ার জন্য কত দেওয়া লাগবে? 4 ভোল্ট। তাহলে এটি কত ভোল্ট চলে যাচ্ছে? 4 ভোল্ট। এর মধ্যে কত কারেন্ট যায়? পরত করে বের করে পেরেছি এখন। তাহলে এর মধ্যে যদি I1 কারেন্ট যায়, তাহলে I1 এর সমান ভোল্টেজ ডিফারেন্স কত? কত ভোল্ট খায় ফেলে? কত? 8 ভোল্ট। 8/3 অ্যাম্পিয়ার, এই পরিমাণ কারেন্ট যায় দিক দিয়ে, তাই তো? এখন স্যার কী করবেন? আপনি প্যাচে পড়ে গেলেন। কোথায় প্যাচে পড়লাম? দেখো আমি হলুদ কালিতে ছাড়াবো। প্যাচে পড়ে গেছেন স্যার কেমনে? এটি 8/3। 8/3 মানে কত? 8/3 মানে 2.66 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। তাহলে 4-এর মধ্যে 2.66 গেলে থাকে কত? 1.33 থাকে কি না? তাই স্যার এখন 1.33 কেমনে দেবেন? দেবো না আমি দেখবো এর মধ্যে 1.33 যায় কি না। বাদ বাকি তো 1.3, হ্যাঁ কি তাহলে এর মধ্যে যাচ্ছে কত? 1.33 অ্যাম্পিয়ার। সমস্যা আছে না স্যার?
তাহলে 1.33 গেলে এটি কত ভোল্ট খায় ফেলে 2 কে 2 2.66 ভোল্ট তাহলে 4 এর মধ্যে 2.66 তাহলে এটি কত হচ্ছে 6.66 ভোল্ট তাহলে এটি কত 6.66 ভোল্ট এই যার মধ্যে কারেন্ট কত যায় পেয়ে গেছি এর মধ্যে কারেন্ট কত যায় পেয়ে গেছি এর মধ্যে কারেন্ট যদি I2 পরিমাণ যায় তাহলে I2 পরিমাণ হবে খাওয়া ভোল্টেজ কত 12 থেকে এটা দিলে 5.33 ভোল্ট ভাগ 6 এত অ্যাম্পিয়ার কারেন্ট যায় দিক দিয়ে ওই দিয়ে কত যায় এটা না কত হয় রে 0.89 তো কত ঢুকছিল রে বাকি ছিল কত পারে 2.66 আর ওই দিক দিয়ে ঢুকছে 0.89 অ্যাম্পিয়ার তাহলে ওই দিক দিয়ে 0.89 অ্যাম্পিয়ার ঢুকছে ওই দিক দিয়ে তাহলে এটা যোগ করো যোগ করলে বাকি কতটি থাকে দেখো তো 4 এর থেকে বাকি কতটি থাকে 0. তাহলে এটি ঢুকছে 0.44 অ্যাম্পিয়ার 44 অ্যাম্পিয়ার এটি কত ঢুকছে 0.44 অ্যাম্পিয়ার তাহলে এটি কত খায় ফেলে দেখে এর বলো তো দেখি গুণ করো তো কত ভোল্ট খায় ফেলে 2.64 খায় ফেলে তাহলে 12 থেকে 2.64 খায় ফেলে থাকে কত 9.36 ভোল্ট এটি থাকে যায় এটাতে বিয়োগ করে দেখো তো এটার সাথে ম্যাচিং হয় কিনা এটাতে বিয়োগ করে দেখো এটা গুণ করে দেখো ম্যাচিং হয় কিনা এটাতে গুণ করো এটাতে বিয়োগ করো দেখো ম্যাচিং হয় কিনা তাহলে আমি বুঝবো অঙ্ক ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার কথা আছে তুমি এই কাজটা এভাবে করতে পারতা দেখো মনোযোগ দিও এটার নাম কি পিঙ্কি এই পয়েন্ট দিছি এ পাইকারি ধরে এটা দিছি বি এটা দিছি সি এটা দিছি ডি এটা দিছি ই এটা দিছি এফ তোমার কোনো সমস্যা কোন যা আছে তাই দিছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে তাহলে এটা কে এ তারপরে কে বি তারপরে কে সি তারপরে কে ডি তারপরে কে ই তারপরে কে এফ ছি এফটা একটু দূরে যাও একে এফ তাহলে পয়েন্টগুলো একটু সিলেক্ট করো এ বি সি ডি ই এফ আঁকড়ে ধরো কোনটা কখন লাগবে তার ঠিক আছে নাকি এ আর বির মধ্যে 2 ওহম কাটা দাও এ আর বির মধ্যে 2 ওহম বুঝা আসছে এবার বি আর সির মধ্যে এটা 6 বি আর সির মধ্যে 6 ওহম সি আর ডির মধ্যে সি আর ডির মধ্যে 6 ওহম বি আর ডির মধ্যে ডি আর ইর মধ্যে কে রে ডি আর ইর মধ্যে হচ্ছে 2 ওহম ডি আর ইর মধ্যে 2 ওহম দেখো তো কোনটা সারা পড়ে যায় এবার ই আর এফ এর মধ্যে 1 ওহম ই আর এফ এর মধ্যে হচ্ছে 1 ওহম এবার সম্ভবত এটা নেওয়া হয়নি নিচে এটা না বি আর ডির মধ্যে বি কুটি এটি এডে আর ডি হলো এটি এটার মধ্যে কত ওহম 6 ওহম এবার খেয়াল কর এটাও নেই বি আর ই এই যেটি বি আর ওই যে ওটি ই এর মধ্যে কত আছে 3 ওহম এই যে এটাই সার্কিট এখন দেখো তো চিনতে সুবিধা হয় কিনা 6 আর এই 6 কিছু আছে কত হয় 12 এই 12 আর এই যে 6 সমান্তরালে 4 তাহলে পুরো পার্ট কত 4 আর 2 6 ওই 6 আর 3 তাহলে এটি 2 আর এটি 1 এটি 2 5 এই তো বুঝছো না বলো নি ক্লিয়ার কি না বিষয়টা এটা কিন্তু অনেক লাগবে এই যে তোমাকে যে বুদ্ধিটা দিলাম এটা কিন্তু অনেক লাগবে এখন থেকে অভ্যস্ত করে তুলতেছি এটা যেটা অনেক লাগবে এই যেটা পাইকারি ধরে নাম দিবা একদম যা মন চাবে সেরে দিবা একে মিলে যাবে এটি কত ভোল্টেজ লাগানো এটি স্যার 0 ভোল্ট এটি কত ভোল্টেজ লাগানো বলো 20 ভোল্ট ও গো বলেন স্যার এই যে কত কারেন্ট যায় গো
রাইট 4 অ্যাম্পিয়ার। ও গো এই 6 মধ্যে কত যায় গো? হ্যাঁ এই 6 মধ্যে কত যায় গো? এই 6 মধ্যে আরে 0.44 অ্যাম্পিয়ার, তাই না? এই 6 মধ্যে কত যায় বারে? 0.89 অ্যাম্পিয়ার। এটার মধ্যে কত যায় বারে বলো? হ্যাঁ 2.66 অ্যাম্পিয়ার। এটি আসলো আচ্ছা এটার মধ্যে কত যাচ্ছে বারে? ওই দিক দিয়ে 4.44, এটা 89, আর যে দিক দিয়ে 2. এতে যোগ করো, সরি 1.33 আরে যাচ্ছে না কে 1.33 অ্যাম্পিয়ার। তাহলে এটা 1.33 আর এটা হচ্ছে 2.66 এটা অ্যাম্পিয়ার। আসে এই দিতে আবার কত গেল স্যার? আসে এটা বের হয়ে যে ব্যাটারির মধ্যে ঢুকছে আর এতে ব্যাটারিতে 4 অ্যাম্পিয়ার বের হয়েছে। এই দ্যাটস ইট। ক্লিয়ার? দুই ওহম 4 ওহম 3 ওহম 1 ওহম 12 ভোল্টের ব্যাটারি। চেক ইট। একই জিনিস তো দিছি ভাই, এখন অভিজ্ঞতা হচ্ছে না, হেলায় সুযোগ ছাড়ে দিও না, পরে কিন্তু পস্তাবা। আমার সাথে সাথে ট্রাই করো। চার আর 2 শ্রেণীতে, এর মধ্যে 2 আর 2 শ্রেণীতে একই ধরনের কারেন্ট যায়, তাহলে 2 আর 2 মিলে 4, 4 আর 4 মিলে 2, এখানে 2, তাহলে 2 এই 2 এর মধ্যে কারেন্ট যায় ওই 4 এর মধ্যে একই কারেন্ট যায়, তাহলে 4 2 আর 4 মিলে 6, তাহলে এখানে থাকলো 6 আর 3 মিলে আবার 2, কারণ 6 আর 3, এই 6 আর এই 3 আছে, এটা কিসে? এই 6 আর 3 আছে সমান্তরালে, তাহলে এটা হলো এই অবস্থা। তাহলে এটা হচ্ছে 2 আর 1 1 4, তাহলে তুলরোধ হচ্ছে 4। কারেন্ট কত উৎপন্ন হবে স্যার? কারেন্ট উৎপন্ন I সমান 12/4 3 অ্যাম্পিয়ার। তাহলে এই দিকে কত কারেন্ট যাবে? 3 অ্যাম্পিয়ার। এই দিকে কত কারেন্ট যাবে? 3 অ্যাম্পিয়ার। তাহলে এবার আমরা একটু দেখে আসি। এখানকার বিভব 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানকার বিভব 0 ভোল্ট। আগে একটু সামনের দিকে আগাই, তাহলে এখানে পেলে 3 ভোল্ট, তাহলে এটি থাকলো 9 ভোল্ট, আর এটি থাকলো 3 ভোল্ট খায় ফেলে, তাহলে থাকলো হচ্ছে 3 ভোল্ট। তাহলে মধ্যে বিভব পার্থক্য 6, এর মধ্যে বিভব পার্থক্য 6। তাহলে এতে যদি I1 কারেন্ট যায়, তাহলে I1 সমান হবে হলো 6/3 2 অ্যাম্পিয়ার। তাহলে এতে 2 যায়, তাহলে দিতে কত যায়? 1 অ্যাম্পিয়ার। ওই কত যায়? 1 অ্যাম্পিয়ার। তাহলে কত ভোল্টেজ খায় ফেলে? 4 ভোল্ট। তো 9 থেকে 4 খায় ফেলে থাকে কত? 9 থেকে 4 ভাগ খায় ফেলে থাকে কত? 5 ভোল্ট। তাহলে এর মধ্যে বিভব পার্থক্য তুমি জানো কত? এর মধ্যে বিভব পার্থক্য ভাই 2 ভোল্ট। 2 ভোল্ট না? তাহলে এর মধ্যে বিভব পার্থক্য কত? 2 না? 5 আর 3 ভাগ বিয়োগ করলে কত? 2। তাহলে বিভব খায় কত? 2। তাহলে এই দিকে কারেন্ট ধরলাম I3 সাপোজ,
তাহলে I3 সমান হবে ভোল্টেজ হচ্ছে 2, রোধ হচ্ছে 4, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এদিকে 0.5 বলে এদিক দিয়ে ঢুকছে 0.5, তা তো ঢুকবি স্যার, কারণ এদিকে 4 ওদিকে আছে 4, তাহলে এদিকেও 4 ওদিকেও 4, তাহলে কত 0.5 0.5, তাহলে বাবা এদের কথা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে বাবা এখানে 1 ভোল্ট খাই ফেলে এখানে কত থাকলো 4 ভোল্ট, আর এখানে 1 ভোল্ট খাই এতে 3 ভোল্ট। অঙ্ক শেষ। ওকে, এখানে এবার এক কাজ করতে যাবি কেউ কেউ, আমি একবার বলে দিই, দেখো একটু, অনেকেই এইভাবে করতে চাবে, তো চাক ছোট ছোট যদি ম্যাথগুলো থাকে, যেমন আমি একটা তোমাকে কথা বলি দেখি, এগুলো তো মাথায় রাখো, কখন কোন জিনিস লাগে তার ঠিক নাই। এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 6 ওহম, এই দিয়ে কারেন্ট ঢুকতেছে 12 অ্যাম্পিয়ার, এই যে I1, এই যে I2, এই যে I3, I1 I2 I3 পরিমাণ কত এটা মাথায় রাখো। সব পারো হাতি ঘোড়া মারতে, এটা এসে পারিচ্ছ না, তাহলে তো সমস্যা। বলো এটা কয়ভাবে করা যাবে? 2-3 ভাবে। আমি দিয়ে একটা প্রসেস তোমার সাথে আলোচনা করি। দেখো ক্যালকুলেটর লিখে দিয়েছিলাম বেসিকের মধ্যে, কি লিখে দিয়েছিলেন? I1 = I2 = I3 সমান সমান I1 2, তাহলে 1/2 = 1/3 = 1/6। এই এবার সরলপাত করার জন্য ওপরে দেবো 6/2 = 6/3 = 6/6, তার মানে I1 = I2 = I3, মানে হচ্ছে 3:2:1। তাহলে I1 এর ভাগে কত পড়বি? I1 এর ভাগে কত পড়বি? I1 সমান সমান I1 এর ভাগে 3, অনুপাতগুলো যোগফল হচ্ছে 6, মোট কারেন্ট হচ্ছে 12, ওই যে মেইন লাইনে কারেন্ট হচ্ছে 12। তাহলে এর রেখাটা অনেকে এইভাবেই করতে চাবে, তাহলে হচ্ছে 2 3 দুগুণ কত অ্যাম্পিয়ার ঢুকে যাবে? 6 অ্যাম্পিয়ার। তাহলে ওই দিক দিয়ে ঢুকবে 6 অ্যাম্পিয়ার। I2 কত হবে? I2 ভাগে পড়ছে 2, অনুপাতগুলোর যোগফল হচ্ছে 6, মোট কারেন্ট 12, এটা কাটলে 2, 4 অ্যাম্পিয়ার। I3 ভাগে কত ঢুকে যাবি? I3 ভাগে আছে 1, অনুপাতগুলোর যোগফল 6 × 12, তাহলে 2 অ্যাম্পিয়ার। এভাবে করতে পারবা। যদি কেউ এভাবে না চায়, পছন্দ হলো না স্যার, তাহলে এভাবে করতে হবে। কীভাবে করবে স্যার? এর তুল্য কত সেটা দেখতে হবে। স্যার তুল্য 1, কত? 1, কত? 1। সাবাস, ঘুমায় না। 6 আর 3 মিলে 2, 6 আর 3 মিলে 2, 2 আর 2 মিলে 1। কোনো সন্দেহ আছে? এই 1-এর মধ্যে কত অ্যাম্পিয়ার কারেন্ট যায়? তাহলে 1-এর 1 প্রান্তে কত ভোল্ট? আরে ভাই কত ভোল্ট খায় ফেলে? 12 ভোল্ট খায় ফেলে। তাহলে 1 প্রান্তে 12 ভোল্ট, আর 1 প্রান্তে 0 ভোল্ট। কোনো সমস্যা আছে? 12 ভোল্ট আর কত ভোল্ট? 0। তাহলে এর 2 মাথায় বিয়োগ পার্থক্য কত? সমান্তরাল সবগুলোর মধ্যে বিয়োগ পার্থক্য সেম থাকে। কত? 12, কত 12, কত 12। তাহলে I1 বিয়োগ পার্থক্য 12/2, ওয়ে ওয়ে I2 12/3, ওয়ে ওয়ে কত? 4 অ্যাম্পিয়ার। I3 কি? ওয়ে ওয়ে 12/6, কত? 2 অ্যাম্পিয়ার। করো এটা, মন যা চায়। তবে এটা মনে রাখতে হবে যে এটা তুল্য, এটা তুল্যতে যে বিভব হবে, পার্থক্য হবে, প্রত্যেকটার মধ্যে বিভব পার্থক্য কী থাকবে? সেম। কারণ সমান্তরালে বিভব পার্থক্য কী থাকে? সেম থাকে। চাইলে এটা করো। আবার কেউ কেউ আছে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করবে, করো, কিন্তু আমার মনে নেই, তবে একটু মনে করার চেষ্টা করি তো কী হয়।
আই দেখতে মনে করতে পারি কিনা I1 RP বাই R1 ইন্টু I আল্লাহস RP কত 1, R1 কত 2, I কত 12 এ মিলছে রে 6 অ্যাম্পিয়ার। এই তো সন্দেহ ছিল, এটার নাম হচ্ছে কি রুল? কারেন্ট ডিভাইডার রুল। I2 কত RP বাই R2 ইন্টু I। আমি কোনোদিনও রুল ফলো করি না, এটা এইবারে প্রথম তোমাদের দেখতেছি। তাহলে RP কত 1 তুল্য রোধ, R2 কত 3, মোট কারেন্ট কত 12। এ মিলছে রে 4, আরগুলো তো মিলবেই। তাহলে এটা কারেন্ট ডিভাইডার রুল, এটা এই যে অনুপাত দিয়ে, আর এটা বেসিক থেকে, এটা বেসিক থেকে তোমার যা মন চাই তাই করলেই চলবে। এটা একটু তুলে নিও, কখন কোন জিনিস কাজে লাগে তার ঠিক আছে। কার সরল মন? নাও তাতে নাও, 6 ওহম 3 ওহম, 12 ওহম 6 ওহম, নাও তাড়াতাড়ি নাও, দ্রুত করো। বলো যারা, কত বিদে হসে? এটি 6 আর 3 মিলে 2, 2 আর 2 4, এটি 12 আর 6 মিলে 4, 4 4 8 আর 2 বোঝা যায়। তাহলে কত বেরি 10। তাহলে কারেন্ট কত উৎপন্ন হবে? I সমান সমান 30/10, 3 অ্যাম্পিয়ার কারেন্ট উৎপন্ন হবে। তাহলে 3 নিয়ে আসো, তাহলে এই দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে? 3 অ্যাম্পিয়ার। আসতেই তো বাধা, বিশাল ঝামেলা। ইয়া কেয়া হুয়া, এখন কি হবে? কোনো কিছুই না, এখানতে বেড়ে আসতে পারবা, এখানতে বাইরে আসতে পারবা। দেখো চেক ইট, মনোযোগ দিও। এই দূরে মিলে একটা কত, সেটা
এই বুদ্ধি তো তোমাকে আগেও দিছি আমি, এখানে ক্লিক করতে পারছো না। এটা মিলে কত? 2 ওহম। এই 2 এর মধ্যে কত অ্যাম্পিয়ার কারেন্ট যায়? 3 অ্যাম্পিয়ার। তাহলে এ কত ভোল্টেজ খায় ফেলে? 3 2 6 ভোল্ট। তো চলো এটি কত ভোল্ট? 30 ভোল্ট। ওটি কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে কত চলে যাচ্ছে? 30 ভোল্ট। তাহলে ওই মাথায় বিভব কত? হ্যাঁ 6 খায় ফেলে 24 ভোল্ট। তাহলে 24 ভোল্ট খতম। এই যে কারেন্ট যদি I1 যায় তাহলে I1 হবে বিভব কত খায় ফেলে? 24 আর 30 দূরের বিরুদ্ধে বিভব পার্থক্য সেম। তাহলে কত বেরে? 24 মাইনাস 30, তার মানে 6/3 2 অ্যাম্পিয়ার। আর এটা যদি I2 হয় তাহলে এর মধ্যে বিভব পার্থক্য কত? 6, রোধ কত? 6, 1 অ্যাম্পিয়ার। তা তো হবেই স্যার, এটার ডাবল। এখানে যে কারেন্ট আছে সেই কারেন্টকে 3 ভাগে ভাগ করে দিবি। 2 ভাগ যাবি এটার মধ্যে দিয়ে, কারণ রোধ কম, আর 1 ভাগ যাবে ওটার মধ্যে দিয়ে। তাই ঘটছে। এবার এর মধ্যে কত অ্যাম্পিয়ার কারেন্ট যায়? 3 অ্যাম্পিয়ার। এর সামনে কত ভোল্ট আছে? 24 ভোল্ট। 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, 3 2 6 ভোল্ট খায় ফেলে। তাহলে 6 ভোল্ট খায় ফেলে থাকলো কত? 18 ভোল্ট। তাহলে এর কত ভোল্ট আছে? 18 ভোল্ট। ভাবো না যে ঝামেলা, এর থেকে ওই থেকে চলে যাবো। এটি কত ভোল্ট আছে? 0 ভোল্ট। ওই মাথা দিয়ে ওটি চলে যাবো। তাহলে ভাই এর মধ্যে কারেন্ট কত যায়? 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 2 কত ভোল্ট খায় ফেলে? 6 ভোল্ট। তাহলে কত ভোল্ট থাকলো? 6 ভোল্ট। তাহলে এই কয় ভোল্ট? 6 ভোল্ট। এবার এই দিক দিয়ে কারেন্ট যদি I2 যায়, I3 যদি যায়, তাহলে এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? 18 6 12, 12/12 কাটাকাটি করলে 1 অ্যাম্পিয়ার। এর মধ্যে যদি I4 যায় তাহলে I4 সমান কত হবে? I4 গেল, I4 কত হবে? এর মধ্যে বিভব পার্থক্য কত? এক পাশে 18 আর এক পাশে 6, তাহলে 12/6 কাটাকাটি করলে 2 অ্যাম্পিয়ার। শেষ। প্রত্যেকটা রোধ 2 পাশে বিভব পার্থক্য বের করা শেষ। ইয়া শেষ। বুঝছো না? বোঝনি? শিওর? শিওর? ওকে। এর সাইজ দেখছো? এর সাইজ দেখছো? এটা কি দেখছো তুমি? এটা এর চেনো? একটু আগে দিছিলাম, এটা তো সেটা নাকি? আহা, কথা বলে না। গুড, এটাই তো দিছিলাম নাকি? এবার দেখো এটাতে, হ্যাঁ আমি তোমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দেই। তুমি কি বলতে পারবা? এটাকে তো আবার তুলে নিতে হবে। হ্যাঁ, ইনফরমেশনটা বলতে পারবা? এটি 3 ওহম, এটি 6 ওহম। বলতে পারবা তুল্য কত? হ্যাঁ বলো, বলতে পারবা কত তুল্য? যদি আমি একটা তার এখানে কানেক্ট করি, এখন তুল্য কত? বলো বলো। তাহলে আমি এটি 0 ওহম ধরলে তারের কোনো রোধ আছে নাকি? 0 ওহম ধরলাম। তাহলে এখন তুল্য কত হবে? তা বাবা এখন তুল্য যেটা হবে একটু খেয়াল করো, আমরা বের করে দেখাই। সবগুলো রোধ কিসে আছে? তাহলে 1/RP সমান সমান 1/3 যোগ 1/0 যোগ 1/6, 1/3 যোগ ইনফিনিটি যোগ 1/6। এটা সাগর। সাগরের সাথে 1/3 1/6 যোগ করলে কি বিয়োগ করলে কি সব হবে ইনফিনিটি। তাহলে এটা ইনফিনিটি। তাহলে 1/RP এটা মানে হলো ইনফিনিটি। তাহলে 1/RP এর মানে কি? ইনফিনিটি মানে 1/0। তাহলে RP মানে কি? 0/1 মানে 0 ওহম। যে সকল রোধের মধ্যে কারেন্ট যাবে না, যে সকল রোধের মধ্যে কারেন্ট যাবে না, যে সকল রোধের মধ্যে বিদ্যুৎ যাবে না, ওই সব রোধ কাউন্ট করবা না। তার মানে এই রোধগুলো কোনো জাত লাগানো থাকলে সেগুলো কাউন্ট করব না। তুলে দাও তাড়াতাড়ি। এটা একটা অ্যাডমিশনের কোশ্চেন কিন্তু। তো বাবা যদি এটা হয়েই থাকে তাহলে আমাকে কাইন্ডলি বলো কারা কারা পারবে। এই জন্যই তো এটা রেখে দিয়েছি। লা 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 মোট প্রবাহিত কারেন্ট কত? ও মাই গড, তোলো 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 তোলো, সার্কিট ডিজাইন করো তাড়াতাড়ি। সার্কিট দেখাইছো? ব্যাপার না। আসলে যেটা হবে তোমরা সবাই জানতেছো, আমাদের এই রোড কাউন্ট হবে না, কারণ এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে না, এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে না। বিদ্যুৎ শর্ট সার্কিট। এর নাম কি সার্কিট? শর্ট সার্কিট। SHORT, শর্ট
সার্কিট, শর্ট সার্কিট, এটা হচ্ছে শর্ট সার্কিট। তাহলে এখানে শর্ট সার্কিট হয়েছে। এর আগে যেটা উদাহরণ দিলাম ওটা কিসের উদাহরণ? শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট হয়েছে। আসলে এই দুটো মিলে কত হলো ভাই? 2। তাহলে এখানে 2 আর 2 4, 4 আর 2 6। তাহলে এখানে তুলরোধ হচ্ছে 6। কারেন্ট হবে I সমান সমান 30/6 সমান সমান কত? 5 অ্যাম্পিয়ার। এইবার এর মধ্যে কত কারেন্ট যায়? 5। ওর মধ্যে কত কারেন্ট যায়? 5। এটার মধ্যে 5কে আমি করবো 3 ভাগে ভাগ। তো 5কে 3 ভাগে ভাগ করলে কত হয়? 5/3 1.66। তাহলে এর মধ্যে যাবি 1.66, সরি এর মধ্যে যাবি 1.66, এর মধ্যে যাবি 2 ভাগ। তাহলে এর মধ্যে যাবি 1 ভাগ, এর মধ্যে যাবি 2 ভাগ। শেষ। বুঝা আসছে? ক্লিয়ার? অল ওকে? এবার দেখি করো তো, দ্রুত করবা। তাড়াতাড়ি করো। আগাইছো? শাড়ি রাখাই নিছো নাকি? এখন তো হয়নি। তাড়াতাড়ি করো। কথা বলো না, এদিকে তাকাও। দেখো বাবা, এটাও শর্ট সার্কিটের উদাহরণ। শর্ট সার্কিটের উদাহরণ এটাও শর্ট সার্কিট। কেমনে? কারেন্ট এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়। এই কারেন্ট এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে বার হয়, এখানে আসবে। এর মধ্যে কোনো কারেন্ট ঢুকবে না। কাটা 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 কাটা। অ্যান্সার হচ্ছে কেন কারেন্ট ঢুকবে না? কথা বলবে না প্লিজ। অ্যান্সার হচ্ছে কেন কারেন্ট ঢুকবে না। আমরা যদি দেখতে চেষ্টা করি যে এই যে 2 আর 2 এর মিলে কত হলো? 4। তাহলে এখানে আমাদের প্রবাহিত কারেন্ট হবে I সমান সমান 20/4 5 অ্যাম্পিয়ার। তার মধ্যে বিদ্যুৎ যায় কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। 5 দুগুণ কত হয়? 10। এটি কত ভোল্ট? 20 ভোল্ট। তাহলে কত ভোল্ট? 20 ভোল্ট। তাহলে 5 দুগুণ 10। তাহলে এটি কত ভোল্ট থাকে? 10 ভোল্ট, কারণ 10 খায় ফেলছে। কথা ঠিক কি না? এবং এর মধ্যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। তাহলে 5 দুগুণ কত হলো? 10। তাহলে এটি কত আছে? 0 ভোল্ট। তাহলে এই কত ভোল্ট দেওয়া হচ্ছে? এটি কত ভোল্ট আছে? 0 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট দেওয়া হচ্ছে? 10 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট? 10 ভোল্ট। তুমি একটু খেয়াল করে দেখো, এই দিক দিয়ে এই রোধগুলার মনোযোগ, এই রোধগুলার দুই পাশে বিভব পার্থক্য কত? এখানে আর এই যে এখানে কম্বাইন, এখানে বিভব পার্থক্য কত ভাই? 10 ভোল্ট। তাহলে দুই পাশে বিভব পার্থক্য কত? রোধের দুই পাশে বিভব পার্থক্য কত? কি সেম? কি সেম? যদি সেম হয় তাহলে তো সেদিকে কারেন্ট যাবে না, যেহেতু বাধা আছে। তাহলে স্যার এদিকে তো কারেন্ট যাওয়ার কথা না স্যার। কে? হ্যাঁ দেখে না আব্দুল,
পড়বে গেলে কিন্তু একদিন ধরা খাবি। আমি ধরা খাইছি না, পড়বে যে কত চিন্তা করছি। আব্দুল 10 ভোল্ট, তাহলে এটা তো স্যার 10 ভোল্ট স্যার, তার যাচ্ছে কে স্যার? 2000 10 ভোল্ট নিম্ন বিভবে যাওয়ার জন্য, এটা হচ্ছে উচ্চ বিভব। ও নিম্ন বিভব যাওয়ার জন্যে শর্টকাট রাস্তা খুঁজবি। যদি এটা না থাকতো তাহলে কোনো শর্টকাট থাকতো না, এদিক দিয়েই যাওয়া লাগতো। যেহেতু শর্টকাট রাস্তা আছে তাহলে এটার বিভব পার্থক্য সেম। তার বিভব পার্থক্য সেম যাচ্ছে কেন? কারণ এইদিকে কারেন্ট না গেলে নিম্ন বিভবে ঢুকবি কেমনে? তাহলে এখান থেকে নিম্ন বিভবে ঢোকার জন্য এখান থেকে আসবি, আসে চিন্তা করবি কারে এটা শর্টকাট আছে রে, তাহলে আমি ওই দিক দিয়ে যাবো না, এদিক দিয়ে গেলে এত বাধা, দরকার কি আমি এর থেকে পুরুত করে এর মধ্যে চলে যাবো নিম্ন বিভবে। তাহলে নিম্ন বিভবে যাওয়ার জন্য 10 থেকে এটি চলে যাচ্ছে। তাহলে আমি বলতে চাচ্ছি কি, রোধের এক হচ্ছে এই রোধের দুই পাশে বিভব পার্থক্য কি আছে? বিভব পার্থক্য সেম। তাহলে রোধের মধ্যে যদি বিভব পার্থক্য সেম হয়, ওই রোধের মধ্যে কোনো বিদ্যুৎ যাবে না। যেমন যেমন এইটা, এই কথা বলছি কেন রে? এইটা সব সময় তো ভালো না, কিছু কিছু সময় মনোযোগ না আসলেও মনোযোগ জোর করে আনতে হয়। এটা বাস্তবতা, এটাই লাইফ, এটাই জীবন। এমনকি আমি তোমাকে ছুটি দেওয়ার পর তোমার বাসায় যা পড়তে বসতে হবে, কিচ্ছু করার নাই। এটা 2 ওহম, যাই পারবে তাই তো কাম করবে। এটা 2 ওহম, আমি এটা দিলাম সাপোজ 12 ভোল্টের ব্যাটারি। এখন কি হবে? একটুখানি খেয়াল করলে দেখো এটা কত ভোল্ট? 12 ভোল্ট। এখানে খেয়াল করে দেখো 0 ভোল্ট। এখানে খেয়াল করো 0 ভোল্ট। এখানে তুমি দেখতে পাচ্ছ এই রোধগুলো দুই পাশে কত বিভব? এই রোধের দুই পাশে বিভব পার্থক্য কত? এখানে কত? 0 ভোল্ট, ওখানে কত? 0 ভোল্ট। এর মধ্যে কোনো কারেন্ট ঢুকবে না, কারণ বাধা আছে। তাহলে শর্টকাট রাস্তা কি? শর্টকাট এই দিক দিয়ে তারপরে এখানে উৎপন্ন কারেন্ট কত হবে? I = 12/2 6 অ্যাম্পিয়ার। মিশে কেন বাধার মধ্যে ঢুকবে? হ্যাঁ, যদি এটা 0 ভোল্ট না, এটা 2 ভোল্ট হলে 0 ভোল্ট হলে তখন ঢুকতে বাধ্য, ঢুকতেই হইবে। তো এরকম এটাই সেম টু সেম। বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? তুলে নাও, মানে যে ব্যাখ্যা লেখা দরকার সেটা ব্যাখ্যা দিয়ে নাও।